দেখো, গত 6 তারিখে রিজার্ভ ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ মনিটারি পলিসি কমিটির মিটিং শুরু হয়েছিল। 6-7 মিটিং হয়েছে, আজকে 8 সকালবেলা। আরবিআই এর বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা সিদ্ধান্ত জানিয়েছেন। এই দুদিন ধরে যে চর্চা হয়েছে, তো সেটা সম্পর্কে যতটুকু জানা যাচ্ছে তাতে গভীর আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশ্ব বাণিজ্যে যেভাবে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যেভাবে দেশে উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধির হারে মন্দার ভাব দেখা যাচ্ছে, যেভাবে মূল্য বৃদ্ধি আবার মাথাচাড়া দেবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই মনিটারি পলিসি কমিটির মিটিংয়ে। প্রসঙ্গত বলা যেতে পারে যে মনিটারি পলিসি কমিটিতে সাধারণত 6 জন সদস্য অংশ নেন। তার মধ্যে 3 জন রিজার্ভ ব্যাংকের থেকে এবং 3 জন বাইরের বিশেষজ্ঞ, অর্থাৎ রিজার্ভ ব্যাংকের কর্মী নয়, কর্মচারী নয়, এরকম বাইরের বিশেষজ্ঞ। এবং এই বৈঠকে চেয়ারম্যানের আসনে বসেন আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা। যেটা জানা যাচ্ছে যে মনিটারি পলিসি কমিটির রেট 5.5% রেখে দেওয়া এবং অন্যান্য যে রিভার্স রেপো রেট ইত্যাদি সেগুলোতেও আপাতত হাত না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের মনে পড়বে যে দুদিন আগেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সুদ কমাবার পক্ষে বা এই রেপো রেট ইত্যাদি কমাবার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন। তখন অনেকে মনে করেছিলেন অর্থ মন্ত্রকের চাপে শেষ পর্যন্ত হয়তো রিজার্ভ ব্যাংক কমাবে সুদের হার, কিন্তু সে পথে যায়নি। এর ফলে ব্যাংক এবং অন্যান্য ক্ষেত্রে যে সুদ দেওয়া হয়, ঋণের ক্ষেত্রে যখন কোনো মানুষ ব্যাংক থেকে টাকা নেন তখন যে সুদ সেই মানুষকে গুনতে হয় বা কর্পোরেটকে গুনতে হয়। আবার যখন মানুষ ব্যাংকে বা পোস্ট অফিসে টাকা জমা রাখেন তখন তারা যে সুদ পান, এই দুটো ক্ষেত্রেই একটা স্থিতাবস্থা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। অনেকে অবশ্য মনে করছেন যে কিছু 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 অল্প সামান্য কিছু সুদের হার বাড়তেও পারে, মূল্য বৃদ্ধির সঙ্গে বাড়তে পারে। আবার ব্যাংকগুলোতে লিকুইডিটি ক্রাইসিস আছে, অর্থাৎ ব্যাংকগুলো কোনো কোনো ব্যাংকে যথেষ্ট পরিমাণে লিকুইড ক্যাশ নেই। সেক্ষেত্রে তাদেরকে ধার নিতে হবে রিজার্ভ ব্যাংকের থেকে, অথবা তাদের বাড়তি ডিপোজিট জোগাড় করতে হবে আমজনতার থেকে। আমজনতার থেকে বাড়তি ডিপোজিট জোগাড় করতে হলে তাদের কিছুটা বাড়তি সুদ দিয়ে মানুষকে আকৃষ্ট করতে হবে। সেই জন্য কোনো কোনো ব্যাংকে সামান্য ফিক্সড ডিপোজিট ইত্যাদির ক্ষেত্রে সামান্য সুদের হার বাড়তেও পারে। সেক্ষেত্রে ঋণের জন্য যে সুদ দিতে হয় যারা ঋণ নেন, সেই ঋণের হারও সামান্য বাড়তে পারে। হ্যাঁ, একদমই। অনেক ধন্যবাদ জানাবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে।